যদি শাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে এরকম কোনো নদী গল্প বা একটা তৈরি হয়, ভাবে আমি আপনাদের সামনে মুখোমুখি হবো, তখন আবার এই নামটা তুলে নিতে পারবো যে ম্যাজিক সিনেমা হল আমি চালু করতে সক্ষম হয়েছি, যেটা লালশাড়ি সিনেমা। তো ওই জায়গা থেকে আমি খুব খুব আনন্দিত, গর্বিত যে একটি সিনেমা বাড়লে কিন্তু আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা সাধুবাদ, একটা শুভেচ্ছা বার্তা যাকে বলে একটি সিনেমা হল বাড়লে। যেমন কি ভোটের ক্ষেত্রে হয় যে একটি ভোটের জন্য কিন্তু সে তার ক্ষমতা হারাতে পারে, একটি ভোট পেলে কিন্তু সে তার ক্ষমতা পেয়ে যেতে পারে। তো চলচ্চিত্রের মানুষদের ক্ষেত্রে এখন যে জিনিসটা, একটি সিনেমা হল বাড়া মানে আরো মিনিমাম 5-7টা সিনেমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি করা। তো তার জন্য কংগ্রেচুলেশন জানাতে চাই আদিরাজ ভাইকে, আমাদের ভাই আছে এবং বাবু ভাই, আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। এইভাবে তাদের নিজেদের ভালোবাসা তৈরি করে বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে যদি এরকম করে সিনেমা হল বাড়াতে থাকে, আমার মনে হয় ঠিক আমরা যে গল্প করতাম না যে সোনালী দিনে আমাদের চলচ্চিত্রের সংখ্যা ছিল, সিনেমা হলের সংখ্যা ছিল 700, 1200, 1000, আমার মনে হয় এইভাবে গুটি গুটি করে যদি আমরা এই উদ্যোগটা নিই, এই উদ্যোগটা কাজে লাগিয়ে আমরা কিন্তু আগামীতে বেশ ভালো সিনেমা আরো সিনেমা হল দাঁড় করাতে পারবো। তো তার জন্য ভীষণ ভালো লাগছে। পাশাপাশি বলতে চাই যে শুধুমাত্র সিনেমা হল এখানে নেই, বিনোদন মানে তো বিনোদন উনি করে রেখেছেন। আজকে যেটা দেখলাম এখানে খুব ভালো পার্ট এবং সুইমিং এর তাদের অডিটোরিয়াম আছে। তো সেই জায়গা থেকে ওভারঅল মিলে যাকে বলে না যে জমে ক্ষীর ব্যাপারটা, এটা কিন্তু আমাদের আলিরাজ ভাই রেখেছে। সো আমরা সবাই চাই ওনার জন্য একটা ভীষণ কলতায় নিয়ে কারোর কাছে আমিও দিয়ে দিচ্ছি। যদি শাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে এরকম কোনো নদী গল্প বা একটা তৈরি হয়, আমার জায়গা থেকে কোনো প্রবলেম নেই, আমি অবশ্যই কাজ করতে চাই। এখন বাকিটা আসলে গল্প বা সব কিছু করে নিয়ে হবে। আমার প্রশ্ন ছিল জয় যদি চায়, কিন্তু সে সর্বশ্রেষ্ঠ প্রযোজক এবং আপনি প্রথমানন্দ বলেছেন, আমাদেরকে একটু বলেন সেই বিষয়টা যে শাকিব খান এবং অপু বিশ্বাসকে আমরা একসাথে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এত বড় একজন সর্বকনিষ্ঠ প্রযোজক আসলে তার কথা না করার মতো সাধ্য ক্ষমতা আমার বা যত বড় ওই জায়গাটাতে সবার অনেক বেশি নমনীয়তা থাকে, এটা সময় বলতে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা দেখতে পাচ্ছি আমার না, আসলে সময় বলে দেবে, এটা আমি আমার বলতে চাই। এবারে এটা প্রথমে প্রচন্ড টেনশনে ছিলাম, বাট আজকে দেখতে আমরা 6 দিন কাটিয়ে ফেললাম। সামনে আগামীকাল শুক্রবার নতুন আরেকটি আমাদের চলচ্চিত্র মানুষদের জন্য নতুন আরেকটি সপ্তাহ শুরু হচ্ছে। তো আমি যুক্ত হয়েছি নতুন কয়েকটা হলের সাথে আমি করতে পেরেছি লালশাড়ি। তো লালশাড়ি নিয়ে আসলে ধ্যান ধারণা চিন্তা ভাবনা ছিল, বাট দর্শক সেই ভালোবাসার জায়গা থেকে আমার চিন্তাটা অনেকটা কমিয়ে দিয়েছে। ভীষণ ভালো লাগছে এইভাবে বাংলা চলচ্চিত্র দেখবেন, আর বিশেষ করে নারী যারা উদ্যোগ নেয় যে আমি কাজ করছি, যে কোনো কাজ, সেটা হতে পারে চলচ্চিত্র, হতে পারে একটা ফ্যাশন হাউস, হতে পারে একটা বুটিক্সের জায়গা, হতে পারে একটা এনিওয়ার। যখনই কোনো নারী উদ্যোগ নেবে, আমি বাংলাদেশে প্রত্যেকটা দর্শকের কাছে অনুরোধ রাখবো কাছে পাশে যারা আছেন মেয়েদেরকে সাপোর্ট করবেন, যে সাপোর্টটা আপনারা আছেন আর আমি সবাইকে আমন্ত্রণ জানাতে চাই, লালশাড়ি দিয়ে আবার চালু হলো আমাদের ম্যাজিক মুভি থিয়েটার। আমি সকলকে আমন্ত্রণ জানাই যারা উত্তরবাসী আছেন, কাছে পাশে আছেন, তারা অবশ্যই এই থিয়েটারে আসবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এন্টারটেইন পুরোটা ভরপুর, বাচ্চারা এসেও কিন্তু এন্টারটেইন হতে পারবে, বড়রাও তো সিনেমা দেখবে, বাচ্চারা কিন্তু এন্টারটেইনটা পাবে।